হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ধনুষের ডিরেক্ট করা একটি ফিল্ম, যাতে সে নিজেই অ্যাক্টর। ফিল্মটার নাম হচ্ছে রায়ান, যেটা কিছুদিন আগে থিয়েটারে রিলিজ হয়েছিল 26শে জুলাই। তারপরে সেই ফিল্মটা বক্স অফিসে খুবই দারুণ রেসপন্স জেনারেট করেছিল, পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, খুব ভালো কালেকশন। ধনুষের কেরিয়ারে সব থেকে বিগেস্ট একটা ফিল্ম হয়ে দাঁড়ায় ফিল্মটার নাম রায়ান, যেরকম বললাম। তো এই ফিল্মটা ফাইনালি অ্যামাজন প্রাইমে রিলিজ হয়ে গেছে, ওটিটি রিলিজ হয়ে গেছে। 23 তারিখ এই ফিল্মটা অ্যামাজন প্রাইমে রিলিজ করা হয়েছে। ফিল্মটা দেখলাম, কিরকম লাগলো এই ফিল্মটা? সত্যিই কি এই ফিল্মটা যে এত বড় হিট, সেটা কি সত্যি হিট হওয়া দরকার, নাকি মানে এই ফিল্মটা যে এত চর্চা হয়েছে সেটা কি সত্যি ফিল্মটাকে হেভি বানায়? সেটা দেখার জন্য এই ফিল্মটাকে আপনাদের দেখতে হবে। তো আমি ফিল্মটা দেখলাম, কিরকম লাগলো সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো রায়ান? এই ফিল্মটা এক লাইনে যদি আমার রিয়াকশন আপনাদেরকে বলি, এই ফিল্মটা আমার একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। আমার মনে হয়নি যে ফিল্মটা মানে আহামরি কিছু ফিল্মটার মধ্যে আছে, আবার এটাও মনে হয়নি যে ফিল্মটা সত্যি একদম মানে খারাপ, এরকম একটা ফিল্ম, বা খারাপের থেকেও বলা যায় মানে ন্যূনতম লেভেলের একটা ফিল্ম, এরকম একটা না, সেরকম না, মোটেও না। ফিল্মটা একটা ঠিকঠাক ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, ঠিক আছে। কিন্তু অডিয়েন্স, যেখানে তামিল অডিয়েন্স সবসময় অডিয়েন্সের একটা থাকে, তামিল অডিয়েন্সদের আলাদা একটা টেস্ট থাকে, তেলেগু অডিয়েন্সদের আলাদা একটা টেস্ট থাকে, বলিউডের অডিয়েন্সদের একটা আলাদা টেস্ট থাকে, আমাদের পশ্চিমবাংলার যে অডিয়েন্স তাদের একটা আলাদা টেস্ট থাকে। তো একটা ফিল্ম তামিলে বিশাল বড় 200, 250, 300 কোটি টাকা কামিয়ে নিয়েছে, মানে সেই ফিল্মটা যে সবার খুব ভালো লাগবে এরকম কোনোদিনই না। যেমন একটা ফিল্ম বেরিয়েছিল এবছরের, যেটা সব থেকে প্রথম 100 কোটি টাকা কামানো ফিল্ম মানে তামিলের তরফ থেকে, সেটা হচ্ছে আরানমানাই 4, যেটা একটা ওই হরর ফিল্ম ছিল, হরর কমেডি, যাতে তামান্না ভাটিয়া, রাশি খান্না এরা সব ছিল, এবং সি সুন্দর সেই ডিরেক্ট করেছিল, সেই একটা। তো সেই ফিল্মটা আপনারা দেখবেন, আমার চ্যানেলে রিভিউ আছে, ঠিক আছে। তো সেই ফিল্মটা যদি 100 কোটি কামিয়েছে, ঠিক আছে, তখন স্বাভাবিক লোক ভাববে যে বিশাল কিছু আছে ফিল্মটার মধ্যে। কিন্তু ফিল্মটা দেখার সময় সেটা মনে হবে না একদমই। খুবই জঘন্য একটা ফিল্ম ছিল, মোটামুটি বলা যায়, খুব একটা মানে না, ঠিক আছে। তো এই ফিল্মটা, ঠিক আছে, এই যে 150 কোটি, যেটা ধানুষের কেরিয়ারে হাইয়েস্ট গ্রসিং কালেকশন, এত কথা হচ্ছিল সিনেমাটাকে নিয়ে, আমার কিন্তু মনে হয়নি যে এই ফিল্মটা, সত্যি বলছি, মানে সব অডিয়েন্সকে ভালো লাগবে। এটা তামিলের অডিয়েন্সকে ভালো লাগবে, কারণ ফিল্মটার মধ্যে সেরকম কোনো এলিমেন্টস নেই যেটা কিন্তু সব ধরনের অডিয়েন্স দেখতে পাবে। তামিলে এরকম ফিল্ম বেশি চলে, এবং ধানুষেরই এরকম আগের একটা ফিল্ম ছিল, ঠিক আছে, ভাড়া চেন্নাই বলে, সেই ফিল্মটাও বেশ ভালো চলেছিল। আসুরান, যেটা সত্যিকারের একটা জেনুইন ফিল্ম, যেটা সবার ভালো লাগবে, সেটা হচ্ছে আসুরান ছিল। ভাড়া চেন্নাই যদি ফিল্মটা আপনারা দেখে থাকেন, টিভিতে এখনো আসে, হয়তো চেন্নাই সেন্ট্রাল না এরকম একটা নামে আসে ধানুষের। তো সেই ফিল্মটা আমার মোটামুটি লেগেছিল, ঠিক আছে, খুব একটা আহামরি কিছু লাগে না। ঠিক সেরকমই এই ফিল্মটাও আমার জন্য একটা মোটামুটি ফিল্মই মনে হয়েছে। ফিল্মটার যেটা গল্প, যে একটা এখানে ধানুষ, তার দুটো ভাই আছে, একটা বোন আছে, সে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। এবার ফাইনালি সে বড় হচ্ছে, এক জায়গায় কাজ করছে, কাজ করে তিনটে ভাই বোনকে মানুষ করছে। মানুষ করার পর একদিন তাদের নিজের একটা দোকান আছে, সেটা তারা চালায়, বেশ তারা নর্মাল লাইফ একটা লিড করে। তার মধ্যে এখানে যে সন্দীপ কিষানের যে ক্যারেক্টারটা, মানে তার যে মেজো ভাই, ঠিক আছে, সে প্রচুর মানে লোফার টাইপের। এবার তার কারণে একটা প্রবলেমে পড়ে যায় এখানে ধানুষের পুরো ফ্যামিলিটা। এবার সেই প্রবলেমটা খুবই একটা বড় প্রবলেম। এবার সেই প্রবলেম থেকে বাঁচার জন্য কি করতে হবে, নাহলে কিছু না করলে তাদেরকে মেরে দেবে, এরকম একটা সিচুয়েশন চলে আসে। তারপরে কি করবে ধানুষ, এটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এবার এই ফিল্মটা স্টোরিটা খুবই নর্মাল স্টোরি, এবং প্রথম থেকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে ফিল্মটাকে, ঠিক আছে, স্বাভাবিক মানুষ দেখলে ভাবে যে ফিল্মটার মধ্যে নতুন কিছু আছে, এরকম একটা মনে হবে। কিন্তু ফিল্মটা যখন আপনি পুরো দেখবেন, ঠিক আছে, আপনি মানে যেভাবে রিভিল হয়, যেভাবে বিল্ড আপ দেয় ধানুষকে, তারপরে ধানুষ যেভাবে মানে বেরোয়, আপনি ভাববেন যে না, এরকম না, আরও একটু মানে স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করা দরকার ছিল ধানুষ নিজেকেই, মানে সেই যেহেতু ডিরেক্টর। কিন্তু সেরকম হয় না, খুবই নর্মালভাবে স্ক্রিন প্লেটা চলতে থাকে। আমি তো অন্তত ভেবেছিলাম সে একটা নতুন কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আসবে স্ক্রিন প্লের মধ্যে, কিন্তু না, খুবই নর্মালভাবে চলতে থাকে। এবং এই ফিল্মে সত্যি কথা ইমোশনটা আমরা ফিল করতে পারি না। এই যে শুধু একমাত্র দাদা বোনের যে ইমোশনটা, সেটাই ফিল করা যায়, সেটাও খুব সারফেস লেভেলে, এমন নয় যে খুব আহামরিভাবে কিছু। এরকম আমরা পুরনো অনেক ফিল্মে, আমাদের হিন্দি বলুন, তামিল, তেলেগু, অনেক ফিল্মে আমরা দেখেছি, ঠিক আছে, ইমোশনটাকে সেই লেভেল পর্যন্ত গিয়ে দেখাতে পারেনি। এই যে দুটো ভাই, ঠিক আছে, এই দুটো ভাইয়ের সাথে এই যে মানে ধানুষের একটা সেইটারও কোনো ইমোশনটা মানে ফিল করতে পারি না আমরা, সেটা মানে ভালোবাসার দিক থেকে হোক, সেটা শত্রুতার দিক থেকে হোক। তো ইমোশন এই ফিল্মে খুবই কমজোরি মনে হয়, ঠিক আছে। এবং অ্যাকশন সিনগুলো আমি বলবো খুব স্টাইলাইজভাবে শ্যুট করা হয়েছে, এবং অ্যাকশন সিনে সেখানে যেরকম স্লো মোশন ইফেক্ট দেওয়া হয়েছে, সেই স্লো মোশনটা খুবই ভালো।
ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ফিল্মের হাইলাইট আমি বলতে চাই। আর রহমান অনেক দিন পর এরকম একটা কাজ দেখলাম, যেটা সত্যি বলছি মানে এখনকার জেনারেশনের যারা মানে মিউজিক ডিরেক্টর ঠিক তাদের ফিলটা দেয়। দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকটা সিনে, যেভাবে মিউজিকটা এলিভেট করেছে সিনগুলোকে, বিজিএমগুলো যেভাবে খেলেছে, সেটা কিন্তু সত্যি তারিফ করার মতো। রহমান এখানে হেভি কাজ করেছে। ফিল্মের অর্ধেক মানে সিন যেটা মানে হেভি না হয়েও হেভি হয়ে যায়, সেটা হচ্ছে রহমানের জন্য। তার মিউজিক ব্যাপক, মিউজিকের কাজ ব্যাপক হয়েছে ফিল্মের। স্ক্রিন প্লেটা যেরকম বললাম খুবই নর্মাল একটা স্ক্রিন প্লে, এবং ফিল্মটা মাঝে মাঝে আপনাকে মনে হবে যে কোথাও ব্যালেন্স করতে পারছে না ধানুষ। মানে কোথাও সিনটা হয়তো এরকম হওয়া দরকার ছিল, সেখান থেকে সিনটা ঠিক মানে সেরকম ডাইভার্ট হয়ে যেন একটা আনব্যালেন্সিং স্ক্রিন প্লে মনে হয় ফিল্মটার মধ্যে। মানে কখন কি চলছে আপনার স্বাভাবিক একটা দেখে মনে হবে যে এটা স্ক্রিন প্লেটা ঠিকভাবে ব্যালেন্স করতে পারেনি। কোনো সিনে সেরকম ইম্প্যাক্ট নেই, কোনো সেরকম ইমোশন নেই সিনের মধ্যে। জাস্ট হচ্ছে হচ্ছে দুটো দলের মধ্যে লড়াই হচ্ছে, এবং যে সূর্যা ঠিক আছে তার মতো অ্যাক্টারকে নেওয়া হয়েছে, ঠিক সেইভাবে আমরা ফিল করতে পারি না সেই ক্যারেক্টারটার জন্য। মানে সেরকম একটা ডেঞ্জারাস বা ভিলেনিয়াস ভাবে তাকে প্রেজেন্ট করা হয়নি। তাকে পার্টিকুলার যেরকম ফিল্মে একটা ওই মানে কি বলা যায় ওই স্মার্ট, তারপরে যে ছ্যাজেরামো টাইপের যেরকম মনে হয় সেরকম একটা রোল দেওয়া হয়েছে। যে সূর্যাকে সেরকম ডেডলিভাবে প্রেজেন্টই করা হয়নি, যেরকম আমাদেরকে বিল্ড আপ দিচ্ছিল সেরকমভাবে প্রেজেন্ট করা হয়নি। যে সূর্যাকে আমার খুব ওয়েস্ট ওয়েস্ট মনে হয়েছে, ঠিক আছে। ধানুষ তাকেই বেশি দেখিয়েছে এই ফিল্মে, এবং তারই পুরো স্ক্রিন প্লে জুড়ে সেই থাকে। এবং ধানুষকে মানে তাকে অ্যাকশন সিনে ভালো লাগে, কিন্তু মাঝখানে লাস্টের দিকে ফিল্মটা এমন হয়েছে যে ধানুষও এখানে হিরো না এরকম মনে হবে, যেন এখানে সবাই মানে একটা পাবলিক, সবার মধ্যে যেন মারপিট হচ্ছে নর্মাল আমরা যেরকম দেখি, এখানে কোনো হিরোইকভাবে লাস্টের দিকে সেই ব্যাপারটা থাকে না। এবং আননেসেসারি আমার মনে হয় একটু বিল্ড আপ বেশি হয়ে গেছে, ঠিক আছে। আননেসেসারি এন্ট্রি সিন বেশি হয়ে গেছে ধানুষের, যেটা কিন্তু স্ক্রিন প্লেতে কোনো আলাদাভাবে ইম্প্যাক্ট দেয় না। তো সব কিছু মিলিয়ে আমার সব দিক দিয়ে যদি আমি ছোট করে এবার ভিডিওটা শেষ করার জন্য বলি এক লাইনে, এই ফিল্মটা আমার একটা নর্মাল, একটা ঠিকঠাক, একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম মনে হয়েছে রায়ান। আপনারা যারা দেখেছেন রায়ান অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এটা থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছেন তারাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি, যারা ওটিটিতে দেখবেন, তারাও অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।